এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, দু তিনটা যদি 10 বন্ধু থাকে গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে আর স্টার্ট বোরিং এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয় তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোন মানুষ রাস্তা দিয়ে চলে যায় আর আপনাকে যদি জবাব দিতে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কই না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছি, জি না বলতে হবে না। এগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অন্য কিরে ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা আইলো আগা দিকে চুল আমার এরকম করে, বাপরে চুলের ফরক একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে সুবহানাল্লাহ, গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে চুল, ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এগুলা শিখবেন কোথায়? আল্লাহর কসম দিয়ে বলছি, যদি ভালো আলিম হয় দেখবেন কোন মৌলবি সাহেব এরকম করে চুল কাটে না। কাটছে কি ও জানছে এটা নবীর তারিকা নয়, এরকম চুল কাটাতে গুনাহ হবে, পাপ হবে, ও কাটবে না খুব, আর গুনাহ থেকে বাঁচবে, কারণ ওর ভিতরে ইলম আছে। এই মতো যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি ইলম দেন, তাহলে কি এই সমস্ত গুনাহ করবে? করবে না। একদিন লুকমান হাকিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওয়াজ তার নসিহতকে এত ভালোবেসেছেন, তার কথাটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। লোকমান হাকিম একদিন তার সমস্ত বেটারাকে জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কেউ নাই। এই জন্য ধনরে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় গুনাহ। কোনদিন ছেলে পিলাকে ওয়াজ নসিহত করেছি, বেটা রে ফুল প্যান্ট পিনেছিস বেটা, এই টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায়, এই যে টাকনা আছে টাকনা থেকে নিচে না যায়। বেটিকে বলেছি, বেটি রে তুই লুক ভালো করে কাপড় পিনে থাকবি, পায়জামা সালোয়ার জাম্পার পিনে থাকবি বেটি, যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয়। কি হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100টার মধ্যে 95টা আমার নওজোয়ান ভাইরা ফুল প্যান্ট জিন্স পিনবে, একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে। ভাইরে জেনে রাখেন নবীর হাদিস, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আগুনে জ্বলবে, আগুনে জ্বলবে, এটা হাদিসের কথা। শিখবেন কোথায়? এই মাদ্রাসাতে শিখতে হবে ভাই আপনাকে, এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা একটা এমন জিনিস, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না, কত পেরেশানি নাকি। লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুষ করে কাটে, ঘুষ করে থাকে, কত মন খারাপ। দোয়া করছিলেন আপনারাও, আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপড়টিতে যদি একটা পাওয়ার হাউস গলা বসতো তো কত ভালো হইতো। আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে, কত সুবিধা হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস। মাদ্রাসা হলো কি? পাওয়ার হাউস। আজ আপনার গ্রামে জালসা, জার্নিটার চলছে, বিনা তেলে চলছে না তেলে? জোরে বলেন। জার্নিটার না থাকতে গেলে এই পিন্ডালটা আজ আলো হয়তো ভাই,
আলো হয়তো গ্রামকে যদি রোশন করতে চাহেন, গ্রামের নামকে যদি উঁচা করতে চাহেন, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি চিনতে চাহেন, মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি, দুনিয়াবি ঘটনা। সুবহানাল্লাহ, ইলম কোনটাই কমি নাই ভাই। আপনি ছেলেকে মাস্টার করেন, ছেলেকে ডাক্তার করেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করেন, ছেলেকে প্রফেসর করেন, কিন্তু সব থেকে আগে ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে ভাই। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। প্রথমে দিন, তারপরে দুনিয়া। ভাই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করা এমডি ডাক্তার, বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে। মৌলানা সাহেব, ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগে থেকে ডাকলেন। ডাক্তার সাহেব, আপনি তো হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, এমবিবিএস এমডি, আপনি ডাক্তার, তো আপনার হক বলছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি। কারণ বেটা যদি মুলবি আছে, বাপ মরেছে, মা মরেছে, বেটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াইবে। ভাই মরেছে, ভাই মুলবি আছে, ভাইয়ের বেশি হক যে ভাইয়ের জানাজা পড়াইবে। চাচা মারা গেছে, ভাতিজা মুলবি আছে, ভাতিজার হক যে ওই চাচার জানাজার নামাজ পড়াইবে। এবার যদি নিজের মধ্যে মুলবি না থাকে তো ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি। কিন্তু ভাই এবার আপনি বলেন, কয়টা গ্রামে মুলবি আছে আমাদের? কয়টা মুলবি আছে? যদি এক এক দুটা মুলবি আছে তো ওর পিছে 5টা-10টা করে লেগে আছে ওকে বদনাম করবে লেগে। এরকম তো সমাজের লোক। সাউথ আফ্রিকা মনে হয়, বলছি এখন আছে আমার মোবাইলে, ওখানে একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, কোনো কমকে যদি ধ্বংস করতে চাও, তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদনাম করো। কোন কমকে যদি বরবাদ করতে চাও, হালাক করতে চাও, তো ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, মুলবি আছে, ওকে বদনাম করো। ওকে বদনাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে। আজ দেখেন ঠিক সময়টা চলে এসেছে ভাই। বলার উদ্দেশ্য, এমবিবিএস ডাক্তার আগে হাজির। মাওলানা সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। আপনার বেশি হক আপনি জানাজার নামাজ পড়েন। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু কি ব্যাপার, কেন আপনি কাঁদছেন? কান্দার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে। আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে, দুনিয়ার আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন, কাঁদিয়েন না। এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমার আব্বা জান জমিন বিক্রি করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন। আমার আব্বা জান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন। আজকে আমি লাখ 2 লাখ টাকা মাস ইনকাম করি, কিন্তু আমি ডাক্তার হয়েছি এমন আমি ইলম হাসিল করেছি। আজকে আমার আব্বা জান মরে পড়ে আছে, তার জানাজার নামাজ পড়িতে হবে কেমন করে? জানাজার দোয়া কি? আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না খো ভাই রে। এই জন্য বলি, প্রত্যেক মানুষ কম করে একটা করে বেটাকে মৌলভী সাহেব করেন, একটা করে বেটাকে দিনদার করেন, কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছিলেন দুনিয়াতে, মরে গেলেন নামাজের নেকি শেষ। রোজা রাখছিলেন, মরে গেলেন, বন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীজি 1400 বছর আগে এলেন করেছেন, উম্মতরে ইল্লা মিন সালাসা, 3টা আমল এমন আছে, তুমি কবরে চলে যাবে, কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে, মরার পর সেই আমল গুলো কিন্তু বন্ধ হবে না। একটা তার মধ্যে হলো
সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে আপনি আজকে মাদ্রাসা বানাতে বসেছেন, একটা মাদ্রাসা হবে, ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসা বনে যাবে, ছেলেরা কোরআন পড়বে, মেয়েরা কোরআন পড়বে, ওই মাদ্রাসা আপনার আবাদ হবে, মাদ্রাসা চলবে। আপনি মাদ্রাসা কায়েম করে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সাদকায়ে জারিয়া মানে এই নেকিটা মরার পর আপনার কবরে আল্লাহ দিতে থাকবেন। একটা হলো নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, ওরে আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ওই নেককার বেটা বেটি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো মা বাবার জন্য দোয়া। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্যান্য দোয়া আছে। হে মুসলমান, আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন মা বাপ কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতে বেঁচেন, আল্লাহ জি আল্লাহ আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে, আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই, আব্বা নাই, কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ তোমার নবী বলেছেন, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন। আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার জানা অজানা, সাগীরা কাবীরা জাহিরা বাতেনা জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাইরে, শেষ কথা, ইলম জরুরি আছে। ইলম বিনা মানুষের জীবনটা আধুরা, ইলম বিনা মানুষের জীবন একবারে আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, রাত আর দিন কি সমান? রাত দিন সমান যে ভাই, জোরে বলেন, রাত আর দিন কি বরাবর? দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে? রাতের বেলাতে। এই মতো রাত আর দিন যেমন বরাবর হইতে পারে না, এই মতো যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। ভাই মুসলমান, মানুষরা বলে বেটিকে পড়িয়ে লেখছে কি করবো রে, আজ সুবহানাল্লাহ ছোট ছোট বেটি ছেলেগুলা কত সুন্দর তাকরীর করলে ভাই। এই ছেলে একটা বেটাকে যদি আপনি পড়ান, একটাই লোককে পড়াইলেন, একটা বেটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন, আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবারকে আপনি পড়াইলেন। কেন? বাপ মাঠে কামে কাজে চলে যাবে, বাপ কামে কাজে চলে যাবেন, সুবহানাল্লাহ অফিসে চলে যাবেন, দুনিয়ার কামে চলে যাবেন, ওই বেটি আপনার মা হবে একদিন, ওর কোলে বাচ্চা থাকবে, ওর কোলে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা লালন পালন করবে। মা যদি পড়ালেখা হয়, শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না। এই হাদিসটা কতটি লোক জানছি? সবাই জানছি ভাই? জানি না, যেদিকে মন হলো পেশাব করতে শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, তুমি ছুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না। হাদিসের কথা, ছুপ যে আছে মুখে, আমরা পান খাচ্ছি, গুটখা খাই, পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে, যেদিকে মনে হলো সেদিকে ফেলে দিল। জি না, যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না, এই মতো আপনাকে আদব, এটা হলো একটা আদব, কিবলার সম্মান দেখাতে গিয়ে আপনাকে ছুবও কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে। না হলে পড়ালেখা যদি মা খালা না হয় কেমন হবে জানেন? আমি আর আগে হয়তো জালসাতে বলেছি, আগেকার জামানাতে এখানে পুরা পুরানা মানুষ মেলায় বসে আছে, যখন ছেলে পেলা বিছানে মুত্তক, মা খালারা রাতের বেলাতে এখনো মেলায় জায়গাতে হয়েছে, পেশাব করতে বাচ্চাটাকে আঙিনাতে নিয়ে যেত, আর আঙিনাতে নিয়ে যাওয়া ওকে দোয়া শিখাইতো, পড়রে মরার বেটা মরা পড়িস না, দোয়া করে শিখিস না, ওই লেগে তো তুই মুচ্ছিস। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা, শিখাতো না ভাই গেলে? ছেলেটা পড়বে না, মর তো ঠেন মররে বেটা মর, পড়বি না তুই, বিছানা কেন মুচ্ছিস? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। আচ্ছা কহেন তো এটা কি কোন হাদিসের কিতাবে লেখা আছে? মাওলানা জিজ্ঞাসা করেন। ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো,
মা যদি ইলম শিখতো, মার ভিতরে যদি জ্ঞান থাকতো, মা এক বাত্তা দু বাত্তা বেটারাকে শেখাতো না। মা বলতেন, বেটারে আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা মা শিখাইতো। এইজন্য বেটিরাকে শিখাইতে হবে। এক কবি বলছেন, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत लड़की घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। बेटी छेले घूठा कुढ़ाइबे, बेटी छेले झाड़ दिबे, बेटी छेले गोबर तुलबे, बेटी छेले दुनियार काम करबे किन्तु पढ़ितो जाबे। मेलाय मानुष कहे पढ़िए लेखा কি করবে অত বেটি রাখবে? ই তো লোকের বাড়িতে যায় কি করবে? রুটি বানাবে, ভাত রান্না করবে, এই করবে ওই করবে, বেটি ছেলেকে ফের কত পড়ায়। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাজা হলেন, হযরত ওমর ফারুকের কাম কি জানেন? এখনকার তো রাজা নেতা যারা হবে যখন জিতে নিলে বাস আর লয়, কারোর মুখ দেখাবে না নাকি? ওমর ফারুক এমন রাজা, রাতের বেলাতে হাঁটছেন, কোন বাড়িতে কে পেরেশানিতে আছে, কে খাইতে পেয়েছে কে পায়নি, কার বাড়িতে কোন বিপদ আছে, একদিন হাঁটছেন আর একটা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত না। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ। মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিলিয়ে দিতাম। উমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন। শুনে লওয়ার পর ফতোয়া জিজ্ঞাসা করতে গেলেন কাকে? নিজের বেটিকে। আর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন। এবার বেটিকে বলছেন, বেটি রে একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে রে আম্মা। কি ফতোয়া? বলছে, বেটি রে একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো ওর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন, স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাদা থাকতে পারে। যেমনই কথাটা শোনা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদেরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, 4 বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও, বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে বলার উদ্দেশ্য হলো, যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো? ভাই পারতো কি? জীবনে পারতো না। খো আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন, একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা হাদিস। ভাইরে মাওলানা চলে এসেছেন, শেষ কথা, মাদ্রাসা চালান ভাই। এই মাদ্রাসা মসজিদ একটা এমন জিনিস ইয়াকার কোন মানুষের ক্ষমতা নেই যে চালাইতে পারবে। আমার ভাই হোসেন সাহেব ধন্যবাদ জানাই, এত বড় মাদ্রাসা খোলার ইরাদা করেছে। বাইরে একটা খুব বড় হাতিয়ার, বড় সম্পদ, বড় দৌলত। মাদ্রাসা একটা খুব জরুরি আছে আপনার গ্রামে, এই জন্য মাদ্রাসা একটা দরকার আছে। মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে চলবে না, যেমন জার্নিটার বিনা তেলে চলে না, মাদ্রাসা চালাইতে গেলে বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। মাদ্রাসার ঘর বানাইতে হবে, মাদ্রাসাতে মাটি ভরতে হবে, মাদ্রাসাতে কুরসি লাগবে, মৌলভীকে বেতন লাগবে, বেঞ্চ লাগবে, টেবিল লাগবে, বিভিন্ন রকমের খরচ আছে ভাই। দেখি এই জন্য আজকে এই মাদ্রাসার জন্য কোন ভাই এমন আছেন 1 কাঠা জমি দান করতে পারবেন? 1 কাঠা জমি দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য?
মাদ্রাসাটা আপনার যেখানে আছে আশেপাশে থাকলে আপনি লাগিয়ে দেন, আর যদি না থাকে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করেন, আর বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমি মাদ্রাসাতে লাগিয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? এক কাঠা না পারবেন 1 ডিসমিল? দেখি কোন আল্লাহর বান্দা একটা কেউ এমন আছে 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 2, 4, 5টা 5,000 টাকা একটা কেউ কোন আল্লাহর বান্দা দান করতে পারবেন? ভাইরে আমি বেশি সময় নেব না, আমার মেহমানে কেরাম হাজির হয়ে গেছেন, খুব লম্বা বড় সফর করে এসেছেন, তাদেরকে শুনতে হবে। 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাদের মূল্যবান দান দেখি যেটা যা নিয়ত করে এসেছেন আল্লাহর রাস্তায় চট 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 করে আমার হাতে দিয়ে দেন, আমি দোয়া দেব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, এখান থেকে বিদায় হয়ে চলে যাব। দেখি আল্লাহর রাস্তায় কেউ আসেন তো। একটা লোক 10,000 টাকা, 1 কাঠা জমিনের আমি আবদার করেছি, মেলায় জালসাতে জমিন পাওয়া গেছে, মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আজকে দেখি আপনার মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, মাঠে হোক, ডিহি বাড়ি হোক, রোডের কান্নাতে হোক, চষতে হোক, যেখানে হোক আপনি 1 কাঠা জমিন আপনি দান করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দানকে কবুল করবেন। আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন, আর একটা লোক 10,000 টাকা, একটা লোক 5,000 টাকা, এবং আসেন দেখি 50টা লোক 1,000 1,000 2,000 1,000 2,000 করে। মা খালারাকে বলবো, হে আমার মায়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে মুসলমানকে এই কথা বলেননি যে তুমি নামাজ পড়ো, নামাজ আল্লাহ তাআলা প্রথমে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাকে ফরজ করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজকে ফরজ করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকাতকে ফরজ করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদকে হারাম করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা চুগলখড়িকে হারাম করেননি। সুবহানাল্লাহ। সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে পেগাম দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সেটা হলো কি ইলম, শিক্ষা, ইলমের মেসেজ দিয়েছেন। আর ইলমটা কত বড় দৌলত জানেন? সুবহানাল্লাহ। এক শায়ের নিজে বলছেন, इल्म ओह दौलत है जो कभी लुटती नहीं, इल्म ओह दौलत है जो कभी लुटती नहीं, 1000 खर्च करने से कभी घटती नहीं। आज আপনি 5,000 টাকা কাপড়টি বাজার নিয়ে চলে গেলেন, শাড়ি কিনলেন, তরকারি কিনলেন, এই কিনলেন ওই কিনলেন, টাকাটা আপনার 5,000 টাকায় ঘুরে আসবে না কমবে? ভাই একটু কথা বলেন, কমবে। কিন্তু আমার এই ভাই মাওলানা আব্দুল মাতিন সাহেব আপনাকে গ্রামে পড়াইছে নাকি? কয় বছর থেকে পড়াইছেন মাওলানা? এবারই পড়াইছেন। এতটি বাচ্চা, যেই মেয়েরা, যে আমার ছোট ছোট বেটিরা বোনেরা তাকরির করে গেল, মনে হয় মাদ্রাসারই তারা ছাত্রী নাকি? আল্লাহুস সামাদ। মনে হয় একটা বানাতে পড়ালেখা করছে, এরকম তারা তাকরির করে গেল। মনে হয় একটা বড় বড় বানাতে তারা পড়ালেখা করছে, এরকম তারা ওয়াজ নসিহত করে গেল। ভাইরে, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই যে সব দৌলত শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। রাস্তা দিয়ে 1 লাখ টাকা আপনার পকেটে আছে, ডাকাত বদমাশ গুন্ডা আপনাকে বন্দুক দেখিয়ে টাকা নিতে পারবে, কিন্তু আপনার ভিতরে যে জ্ঞান, যে ইলম খানটা আছে, নিতে পারবে কি? কাটতে পারবে? 5টা ভাই আছে, বাপের 20 বিঘা জমিন আছে, সব বরাবর করে ভাগ করতে পারবে, কিন্তু একটা ভাই পড়ে লেখে আলিম হয়েছে কিংবা মাস্টার হয়েছে, ওর ভিতরকার ইলম খানটা ভাগ করতে পারবে? পারবে না। খুব একটা মাওলানা সারা জীবন, আই ধরেন যে আমি 10 বছর 15 বছর থেকে ওয়াজ করছি, ইলম দৌলত যদি ঘটতো তাহলে আজ অবস্থা এমন হইতো যে স্টেজে এসে কি বলবো খুঁজে পেতাম না, হইতো কি? কিন্তু না, তাই কই বলছেন ইলমে ওহ দৌলত है जो कभी लुटती नहीं, 1000 खर्च करने से कभी ঘাটতি নেই। যত পড়াইবেন, যত বলবেন, আরো বাড়বে, কোনোদিন জীবনে ঘটবে না। খুব ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো কি? ইলম। ইলম কেমন করে দান করলেন? লম্বা ঘটনা ছোট করে আমি বলি। নবী তখন নবী হননি। নবীজির প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো প্রথম স্ত্রী, আর এটা আইভি নয়, ইয়ার আগে আরো স্বামী।
যে মারা গেছেন কিংবা তালাক দিয়ে দিয়েছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাইয়্যিবা মেয়ে ছেলে, আগে স্বামী ছিল, পরে নবীর জাওজিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি বাড়ি ঘরকে ছেড়ে কোথায় চলে গেলেন? গারে হেরাতে। যেমন আপনার গ্রামের ছেলেরা মেয়েরা কেউ বানাতে কেউ মাদ্রাসাতে পড়ালেখা করতে যায় কি যায় না ভাই? আছে না নাই? এবার মা বাপ কি করবে? চেটে চিড়া দিবে, যা বেটা 1 মাস আসবি না, 15 দিন আসবি না, যা সকাল সকালে চিড়া গালা খাবি, বিস্কুট দিবে, টাকা দিবে, এরকম দেন কি দেন না? সুবহানাল্লাহ। নবীজি চলে যেতেন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন ওই গারে হেরাতে। সুবহানাল্লাহ। একটা পাহাড় আছে, হেরা একটা পাহাড়, অতি একটা গর্ত আছে, খাল আছে, ওই গারে হেরা পাহাড়ে চলে যেতেন, ওখানে আল্লাহর ধ্যান করতেন। সুবহানাল্লাহ। কেমন ধ্যান? আল্লাহ, মক্কার লোকেরা কেমন, এরা কেন তোমার পূজা করে না? আল্লাহ এরা পাথরের পূজা কেন করছে? আল্লাহ এরা গাছের পূজা কেন করছে? আল্লাহ এরা মদ কেন পান করছে? আল্লাহ এরা লড়াই ঝগড়া কেন করছে? হে রব্বুল আলামিন, এরা নিজের মেয়েকে কেন জমিনে দফন করে দিচ্ছে? এই বিভিন্ন রকমের ভাবা চিন্তা করতেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো মাদ্রাসাতে পড়িতে যাননি, নবীজি কোনো মাওলানার কাছে জীবনে কোনোদিন পড়িতে যাননি, নবীজির দুনিয়াতে ওস্তাদ কেউ নেই। সুবহানাল্লাহ। আজ যদি ডাইরেক্ট আমি আপনাকে বলি জীবনে কোনোদিন পড়েননি ভাই, আমার সাথে সাথে আপনি কোরআন পড়েন, পারবেন পড়িতে ভাই? পারবেন না। ঠিক আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে বসে আছেন আল্লাহর ধ্যানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন জিবরিল ফেরেশতাকে, এই জিবরিল, যাও মক্কা নগরে ওই হেরা পাহাড়ের গর্ততে আমার নবী বসে আছেন, যাও তুমি ওখানে পাক পবিত্র আমার 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে ডাক দিয়ে দিলেন সেটা হলো সূরাতুল আলাক, অর্থাৎ ইকরা বিসমি সূরা থেকে 5 খানা আয়াত আল্লাহ দিয়ে দিলেন জিবরিলকে, যাও আমার নবীর কাছে নিয়ে চলে যাও। জিবরিল ফেরেশতা চলে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি কি জিবরিল ফেরেশতাকে আর আগে কোনোদিন দেখেছেন? নবীজির সাথে কি দেখা হয়েছে? নবীজি কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ। নবীজি একাই গর্ততে বসে আছেন, জিবরিল ফেরেশতা গেলেন। জিবরিল ফেরেশতা যাওয়ার পর সালাম কালাম হলো, এবার নবীকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। সর্বপ্রথম দেখেন নবীজিকে যে মেসেজ আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি, ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। এবার নবীজি কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমাকে পড়ার কথা বলছো, তুমি পড়ো। দয়ার নবী বললেন, আমি পড়িতে জানি না, কি পড়বো? আমি পড়ালেখা জানি না, আমার জিভে উল্টে না, আমি পড়িতে পারবো না, পড়ালেখা আমার কাছে হয় না, আমি জানি না পড়ালেখা করতে। এবার আপনারা বলেন, মাদ্রাসা আপনার খোলা আছে, স্কুল পঞ্জরা আছে রে মুসলমান, যদি আপনার ছেলে পড়িতে গেল, আপনার মেয়ে পড়িতে গেল, যদি ওই ছেলে এবং মেয়ে মাস্টার মাওলানাকে সবক যদি শুনাইতে না পারে, পড়ালেখা যদি ভালোভাবে করতে না পারে, তাহলে আদব দেওয়ার জন্য ওই মাওলানা কিংবা মাস্টার ছেলেটাকে মারবে কি মারবে না? বলেন, মারবে? কত জায়গাতে ফের এটা ভাই আছে যে যদি ছেলেটাকে খালি মারে তো আর বাপ রাগ করে দাও হাসিলে দৌড়ে চলিয়ে মৌলবীকে মারতে। হ্যাঁ, আমার বেটাকে তুই মারবি? আমি একটা ফুলের চিটকি ঠেকাই না, এত কষ্ট করে মানুষ করছে, তুই মৌলবি আমার বেটাকে মারবি? রে মুসলমান ভাই শোনেন, নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া মুহাম্মদ তুমি পড়ো। দয়ার নবী কাঁপতে লাগলেন, আল্লাহ আমার নাম কেমন করে জানলেন? ইয়ার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ইয়াকে তো আমি চিনি না, একে আমি জানি না, কেমন করে আমার নামটাই জানলে? এবার নবীজি তখন বলছেন, এরে আল্লাহর বান্দা তুমি কে? আমাকে পড়ার কথা বলছো, আমি পড়ালেখা করতে জানি না, জীবনে কোনোদিন মাওলানার কাছে বসিনি, জীবনে কোনো মাকতাব যাইনি, জীবনে কোনো মাদ্রাসা যাইনি, কোনো মাওলানার কাছে ইলম হাসিল করিনি, এই জন্য আমি পড়ালেখা করতে পারবো না, আমার দ্বারাতে পড়ালেখা হবে না। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, যখন আমি এই কথাটা বললাম, ওই জিবরিল ফেরেশতা
কিভাবে আমাকে এমন করে জড়িয়ে চাপলেন, ওরে সুবহানাল্লাহ। এবার চাপা মাত্র দ্বিতীয়বার আমাকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। এবার যখন আমি দ্বিতীয়বার তার শোনা পরে কথাটাই বললাম, আমি পড়ালেখা জানি না, আমি কি পড়বো, পড়তে আমি জানি না, পড়িতে পারবো না। এবার নবীজি বললেন, আবার আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরলেন, ধরে বুকের সাথে চাপলেন। এবার 3 নম্বরে আবার জিবরিল ফেরেশতা বলছেন, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন, আবার আমি পড়লাম, এর আল্লাহর বান্দা আমি পড়ালেখা জানি না, পড়িতে পারবো না। দয়ার নবী বললেন, এবার দ্বিতীয়বার জিবরিল ফেরেশতা আমাকে এমন জোর করে চাপলেন, ওরে সুবহানাল্লাহ, এমন জোর করে মজবুত করে চাপলেন, মনে হয় আমার শরীরের হাড় গহড় মনে হয় একটা গোটা নাই, সমস্ত হাড্ডিগুলা ভেঙে গেল। এবার নবীজি তখন পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন আগে আগে পড়েন, নবী আমার পেছন পেছন পড়েন। জিবরিল আমিন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন পড়েন খালাকাল ইনসানা মিন আলাক। দয়ার নবী পড়তে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করে করে 5 খানা আয়াত নবী শিখলেন। কয়খানা আয়াত ভাই? 5 খানা আয়াত। চলে গেলেন। এবার আপনি বলেন, নবীজি একাই, কেহ নাই আঞ্জর পাঞ্জরে, নবীজিকে ডর লাগবে না লাগবে না? ভয় লাগবে না লাগবে না? আপনি রাস্তাতে চলে গেছেন, ধান জোগাচ্ছেন, এখন তো ধান জোগার সিস্টেম আল্লাহর রহমতে উঠে গেছে, চোর চুহার আর নাই দুনিয়াতে, নাকি? নাহলে বাড়ি থেকে চুরি হতো। ধান জোগাতে গেছেন, কুইড়া বুঝেন, কুইড়া খুব আমার এলাকাতে মাসুর আছে। কুইড়াতে আপনি ধান জোগাচ্ছেন রাতের বেলা, তার একটা যদি বদমাইশ আছে আপনাকে চাইপে ধরে লাই, আপনি ডর লাগবে না ভাই? আপনাকে ডরাইবেন না, ডরাইবেন না। তারপরের দিন থেকে আপনি ধানই জোগাতে যাবেন না, জান বাঁচে তো লাখ উপায়, আর যাব না আমি ধান জোগাতে। সুবহানাল্লাহ। নবীজি ভয় খেয়ে গেলেন, বাড়ি এলেন, আর থাকলেন না নবীজি। এবার নবী তাড়াতাড়ি বাড়ি এলেন। বাড়ি আসার পর নিজের বেবে খাদিজাকে বলছেন, খাদিজা রে, জানছি কে 50 ঠিক করতে লেগেছি, এই দুনিয়াদারিতে আমরা লেগে গেছি ভাই। ভাই রে, প্রত্যেক মানুষের পরে ইলম শেখাটা হলো ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, ইলম শেখাটা হলো কি ফরজ।